আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসনা হুসেইন আঁখি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট। নিয়মিত চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক, পান্থপথ, ধানমন্ডিতে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে আমাদের কাছে সবচেয়ে বেশি পেশেন্ট আসে এবং আমরা এক কথাই বলে দেই যে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাবার চেঞ্জ করতে হবে। তো এই কথাটা বলার সাথে সাথে রোগীরা আমাদের জিজ্ঞেস করে, ম্যাডাম আমরা কি খাবো? তো কি খাবো, এই কোশ্চেনের জবাব দেওয়ার জন্য আজকে আমাদের ভিডিওটা তৈরি। আমাদের ভিডিওর ক্যাপশন হচ্ছে বেস্ট ফুড ফর পিসিওএস পেশেন্ট, অর্থাৎ পিসিওএস রোগীদের জন্য সর্বোৎকৃষ্ট খাবার কি। তো খাবার একটা আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে আছে আসলে খাবার, ফুড হ্যাবিট বা খাবার। কারণ এই খাবারের মাধ্যমে আমরা নিউট্রিশন, আমাদের হরমোনাল রেগুলেশন বলেন, আমাদের বডির মেকানিজম বলেন, সবকিছু নিয়ন্ত্রিত হয় এই খাবারের মাধ্যমে। এই জন্য আপনি কি খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, কোন সময় খাচ্ছেন, এগুলো খুবই জরুরি। ঠিক পিসিওএস পেশেন্টের ক্ষেত্রেও আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। আপনি কি খাবার খাচ্ছেন, আপনি কতটুকু সময় পর পর খাচ্ছেন, আপনি খাবারের পরিমাণটা আপনার কতটুকু, খাবারটা কিভাবে প্রিপারেশন হচ্ছে, খাবারটা আপনি কোথা থেকে কিনছেন, সবগুলো বিষয় আমাদের পিসিওএস পেশেন্টদের মাথায় রাখতে হবে। নাম্বার 1 পয়েন্টে আমরা যদি আসি যে আপনি কি খাবার খাচ্ছেন। পিসিওএস পেশেন্টদের খাবারের তালিকা থেকে আমরা কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোকে কার্টেল করে ফেলতে পারি। এর মধ্যে যেটা হয়েছে ভাত, আলু, চিনি, ময়দা, কফি, কোলা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, এইসব খাবারকে আমরা একদম না, চকলেট না বলতে বলি। আমরা তাদেরকে খাবার জন্য উৎসাহিত করি ন্যাচারাল খাবার এবং ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ন্যাচারাল খাবারগুলোকে আমরা সবচেয়ে বেশি উৎসাহিত করি, যেমন ফ্রেশ সিজনাল ফ্রুটস, ফ্রেশ সিজনাল ভেজিটেবলস, বিভিন্ন ধরনের সিডস, নাটস, খেজুর, এগুলোকে আমরা উৎসাহিত করে থাকি। অর্গানিক ফুডকে সবচেয়ে বেশি উৎসাহিত করে থাকি। প্রসেসড ফুড, দেন প্রসেসড ফুড, দেন হচ্ছে প্যাকেটজাত খাবার, বোতলজাত খাবার যেমন জুস, চিপস, এগুলোকে আমরা একেবারেই ইনোভেট করি। তো খাবারটা আপনি, এটা গেল খাবারের প্রসঙ্গ। খাবারটা আপনি কখন খাবেন, কিভাবে খাবেন, খাবারটা অবশ্যই আপনাকে টাইম মেনটেন করে খেতে হবে। অর্থাৎ ব্রেকফাস্ট 8টায় খেতে হবে, লাঞ্চ 2টায় খেতে হবে, ডিনারটা আমরা বলি যে 8টার মধ্যে বা আর্লি ডিনার যেটাকে বলি সেটাকে শেষ করতে। কারণ ইন্টারমিডিয়েট ফাস্টিং বলে একটা টার্ম পিসিওএস পেশেন্টদের আছে, অর্থাৎ যদি তাড়াতাড়ি খাবারটা শেষ করে ডিনারটা, তাহলে একটা লম্বা সময় সে গ্যাপ পায়, ওই সময়টা পিসিওএস রিকভারিতে খুব হেল্প করে। এবং আপনি খাবার কতটুকু খাচ্ছেন, দেখা যায় যে আপনি যদি খাবার খাওয়ার সময় আমাদের যে ব্রেনের সিগন্যাল, আমরা যদি খাবারের দিকে শুধু খাবার মনোযোগ দিয়ে খাই, তখন দেখা যাবে খাবার আমাদের ব্রেন সিগন্যাল হয়, হাঙ্গার সিগন্যাল তৈরি হয়, আমরা কম খাই। কিন্তু আমি যদি অন্য কোনো কাজ করতে করতে খাই, সেটা হতে পারে মোবাইল দেখা বা টেলিভিশন দেখতে দেখতে যদি আমি খাই, তখন সিগন্যালগুলো ঠিকমতো কাজ করে না, আমরা কিন্তু হাফ এবং মোর পোর্শন আমরা বেশি খেয়ে ফেলি। তো এই কারণে খাবারের পরিমাণটাও খুব জরুরি। এবং খাবারগুলো, আরেকটা যেটা কোশ্চেন হচ্ছে খাবারগুলো আপনি কোথা থেকে কিনেছেন। পিসিওএস পেশেন্টদেরকে আমরা সুপার শপ অ্যাভয়েড করতে বলি। আমরা বলি আপনি ভ্যান থেকে খাবার কিনেন, অর্থাৎ আপনি ফ্রেশ খাবার কিনেন, সুপার শপ না। এবং খাবারটা কুকিং এর বিষয়ে আমাদের, হাউ টু কুক দ্য ফুড, কুকিং এর বিষয়ে আমাদের খুব অ্যাডভাইস থাকে যে এটাকে খুব বেশি ওভার কুক করা যাবে না, ফ্রাই করা যাবে না, তেল ঝাল মশলা বেশি ইউজ করা যাবে না। খাবারটা সিমিলার টু নেচার, প্রকৃতির কাছাকাছি থাকতে হবে। অর্থাৎ এখানে আপনি যদি দুটো খাবার বলি, ম্যাঙ্গো টার্ট এন্ড ম্যাঙ্গো, পিসিওএস পেশেন্টের জন্য আপনি কোনটা সিলেক্ট করবেন? অবশ্যই ম্যাঙ্গো, নট টার্ট। ওভার কুকড, ওভার প্রসেসড খাবারকে না বলতে হবে এবং খাবারটা সঠিক সময়, সঠিক পরিমাণে নিয়মিত খেতে হবে। এই অভ্যাসগুলো যদি আমরা চর্চা করতে পারি, আমরা পিসিওএস থেকে সহজেই মুক্তি পেতে পারবো। সবাইকে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।